আসসালামু আলাইকুম সবাইকে। মনোহর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নিউ একটা রেসিপি ট্রাই করব। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকে আমরা তৈরি করব কুমড়ো পাতার ভর্তা। কুমড়ো পাতার ভর্তা বানানোর জন্য আমি এখানে সিমের বিচি প্রথমে ভেজে নিচ্ছি। সিমের বিচিগুলো ভালো করে আমি এখানে তেল ছাড়া ভেজে নিয়ে সুন্দর করে এগুলোকে ঠান্ডা করে ছিলে পানিতে ভিজিয়ে রাখবো। যে আমার সিমের বিচি ভাজা হয়ে গেছে, আমি এটাকে সময় নিয়ে ভেজেছিলাম। এখন এটাকে আমি একটা ঝুড়ির মধ্যে প্লেস করে নিব। হালকা ঠান্ডা হয়ে আসবে, এরপর আমি এগুলোকে ছুলে নিব। এগুলোকে আমি ছুলে ধুয়ে তারপরে নিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে এগুলোকে রেখে এগুলোর মধ্যে 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার এগুলোর মধ্যে মশলা দেওয়ার পালা। তো আমি প্রথমে এটার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা আমি 1 চামচ দিয়ে একটুখানি দিয়েছি, একটুখানি আদা দিয়েছি। এটার মধ্যে এবার আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। এই বাটা মশলাগুলো আগে দিয়ে আমি পানির সাথে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিব শুকনা মরিচের একটা পেস্ট আমি করে রেখেছিলাম। সেই শুকনা মরিচের পেস্টটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণ ঝাল খান ওই পরিমাণ মরিচগুলো ব্যবহার করবেন। যেহেতু আমি অনেক ঝাল পছন্দ করি, তাই আমি একটু ঝালটা বাড়িয়ে দিচ্ছি এখানে। এখানে কিন্তু আবার কাঁচামরিচ কুচানোটাও আমরা ব্যবহার করছি। তো আমরা এখানে 3 ধরনের মরিচ ব্যবহার করলাম: বাটা মরিচ, কুচানো মরিচ আর শুকনা মরিচের পানির সাথে গোলানো। তারপরে এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, একে একে হলুদ দিয়ে দিলাম, একটু মরিচ দিয়ে দিলাম, এর মধ্যে ধনিয়া দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে এর মধ্যে জিরাও আমি দিয়েছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। এবার এটার মধ্যে আমি মলেয়া মাছ আর চ্যাপার যে শুটকি আছে সেই শুটকিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা আজকে কুমড়ো পাতার সাথে চ্যাপা আর মলেয়া মাছের শুটকি খাবো। এবারে যখন এটার ঝোলটা সুন্দর করে ফুটে আসবে, তখন এর মধ্যে আমি কুমড়ো পাতাগুলো সুন্দর করে দিয়ে দিব। তো কুমড়ো পাতাগুলো দিয়ে আমি এটাকে নাড়বো না, এটাকে ডিরেক্ট আমি এভাবেই রেখে সুন্দর করে ঢেকে দিব, যেন পাতাগুলো সিদ্ধ হয়ে আসে। এখানে একদম সবুজ সুন্দর কচি পাতাগুলো আমি নিয়েছি, এগুলো ডাঁট সহকারে নিয়েছি। যারা ডাঁট পছন্দ করেন না তারা ডাঁটটা ফেলে দিয়ে খেতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা আলু। এইখানে যে আলুটা ব্যবহার করেছি এটা গোল আলু, বা আপনার নতুন যে আলুটা আছে সেই আলু। বড় আলুটাও আমি এখানে কেটে নিয়েছি কিউব করে। এবার আমি সবগুলোকে এভাবে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। এগুলো অটোমেটিক হয়ে গেলে আমি এটাকে ভালো করে এখন নেড়ে দিব। নেড়ে এগুলাকে আবার আরো বেশ কিছুক্ষণ সিদ্ধ হতে রেখে দিব। আমরা ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করব যতক্ষণ না পর্যন্ত এটার পানিটা শুকিয়ে যাচ্ছে। তো আমি যেহেতু প্রথম দিকে এটাকে নেড়ে দেইনি, তাই আমি এটাকে এখন সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু নেড়ে এটাকে আবার ঢেকে রেখে দিব। এই রেসিপিটা মূলত আমার দাদি করতেন, আমি আমার দাদিকে দেখি নাই। যাই হোক, আমার বাবা বলেছিল আমার দাদি করতেন, তো আমার বাবার রিকোয়েস্টে এই রেসিপিটা করা হচ্ছে। এখন পাশের চুলাতে আমরা ফ্রাই প্যানে তেল দিয়ে মরিচ দিয়ে একটু পেঁয়াজ খুব ভালো করে ফ্রাই করে নিব। উদ্দেশ্য আমাদের পাশের চুলায় যেই শাকটা এই শাকের মূল ভর্তাটা আমরা ফ্রাই প্যানে করব। পানিটা শুকিয়ে আসার পরে আমি এটাকে তুলে সাইড করে নিয়ে আসব এবং কড়াইতে যে পেঁয়াজটা ভেজেছিলাম সেই ভাজা পেঁয়াজটার মধ্যে এটাকে দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ আমরা ভেজে নিব। এটার মধ্যে সামান্য পরিমাণ যে পানিটা ছিল সেই পানিটাও আমরা টানিয়ে নিব একবারে। একদম সুন্দর করে ভর্তার মতো শুকনা হয়ে যাবে এটা। যে আমাদের অলরেডি রেসিপিটা কিন্তু তৈরি, 3 থেকে 4 মিনিটের মধ্যে রেসিপিটা তৈরি হয়ে গেছে। আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লাগলো। এই নতুন রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।